এতদিনের সকল কষ্টের পূর্ণতা আজকে পেয়েছে আলহামদুলিল্লাহ। যখনই আমি আমার জান বাচ্চাটাকে প্রথম কোলে নিয়েছি মনে হচ্ছে পৃথিবীর সকল শান্তি এখানে। মা হওয়ার মানসিক শান্তির কাছে পৃথিবীর হাজার কষ্ট হার মেনে যায়। জান বাচ্চাটাকে পেট থেকে বুকে আনা আমার জন্য অতটাও সহজ ছিল না। অনেক আপুরা আছেন ডেলিভারির সময় যতই পরিস্থিতি খারাপ হোক না কেন সিজার করতে চান না, প্রচুর পরিমাণে ভয় পান। আজকের ভিডিওটা যদি তারা দেখে থাকেন আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ফাইনালি আজকে সেই দিন চলে আসলো যেই দিন আমি আমার জান বাচ্চাটাকে বুকে নিতে পারবো। শুধুমাত্র এই দিনটার অপেক্ষায় আমি কতগুলো মাস কাটিয়ে দিয়েছি তোমাকে ভেবে ভেবে। কখন তুমি আমার বুকে আসবে আর কখন তোমাকে একটা পলক আমি দেখব। আজকের দিনটা প্রত্যেকটা ডেলিভারি মায়ের জন্য যতটা সুখের ততটা কষ্টের। মনের ভিতরে অনেক টেনশন নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে পড়লাম, কারণ আজকে আমি আমার জান বাচ্চাটাকে আনতে যাব। তাই সকাল সকালই আমার যেতে হবে। আমার অপারেশনের সময় দিয়েছে দুপুর 2টা বাজে, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডিমেডি হয়ে আমার ফ্যামিলির সবাইকে ডেকে নিয়ে আসলাম। দেন আমরা সবকিছু প্যাকিং করে তারপরে রওনা দিয়ে দিলাম হসপিটালের উদ্দেশ্যে। এই সিচুয়েশনে কতটুকু সাহস থাকা লাগে মনের ভিতরে আমার তো জানা নেই, তবে অনেক চেষ্টা করতেছিলাম মনের ভিতরে অনেক বেশি সাহস আর শক্তি অর্জন করার। আমাকে যেহেতু সিজারের সময় দিয়েছে দুপুর 2টা বাজে, তাই আমি সকাল থেকে একদম না খেয়ে রয়েছি খালি পেটে, কারণ আমার সকাল 7টা থেকে টোটালি খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমার 2টার সময় সিজার, তো আমাকে টোটালি খালি পেটে থাকতে বলছে ডাক্তার। সেই কারণে আমি সকাল সকাল খালি পেটেই রওনা দিয়ে দিলাম হসপিটালের উদ্দেশ্যে। আর আমি যেহেতু একটু সুস্থ আছি এই কারণে আমি অটোতে করেই যাচ্ছি। আপনাদের ভাইয়া প্রথমে বলেছিল যে অ্যাম্বুলেন্স ডাকবে, কিন্তু আমি বলতেছি কোনো দরকার নেই। শুধু শুধু হসপিটালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নেওয়ার কোনোই মানে হয় না, কারণ আমার বাসা থেকে হসপিটাল যেতে সময় লাগে হাইস্ট 30 মিনিট। আর আমি যেহেতু একদমই সুস্থ মানুষ এই কারণে আমি চিন্তা করলাম অ্যাম্বুলেন্সের কোনো প্রয়োজন নেই, আমরা অটোতেই যেতে পারবো। তার জন্য আমরা অটো নিয়ে নিয়েছি। আর আমার যদি এমার্জেন্সি সিচুয়েশন হতো অবশ্যই আমি অ্যাম্বুলেন্সে যেতাম। আমরা যখন নিচে নেমেছি তখন দেখি আমাদের বাসার বাড়িওয়ালা আঙ্কেল আন্টি সব নিচে নেমে রয়েছে আমাকে একটু দেখার জন্য, এবং আমাকে বলতেছিল মা টেনশন করো না, যাও ইনশাআল্লাহ সবকিছু ঠিক হবে। তো তাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি রওনা দিয়ে দিলাম হসপিটালের উদ্দেশ্যে। আমার প্রচুর পরিমাণ মনটা খারাপ লাগতেছিল, যদিও আমার এই পরিস্থিতিতে অনেক বেশি আনন্দে থাকার কথা, বাট আমি আনন্দ কেন জানি করতেই পারতেছিলাম না। মনটাকে একটু মানাতে পারতেছিলাম না যে আমার সাথে কি হতে যাচ্ছে সামনে। তারপরে মনে অনেক সাহস নিয়েই চলে এসেছি হসপিটালে। এই তো আমরা চলে এসেছি হসপিটালে, আর আমি খুলনা সিটি হসপিটালেই ভর্তি হয়েছি। এখানে আমি অলরেডি আগের দিনই ডাক্তারের সাথে কথা বলে সবকিছু বুকিং করে রেখেছিলাম। আমার বাসা থেকে আম্মু, নানু আর ভাইয়ের বউ এসেছে আমার বাসায়, তাদেরকে নিয়েই কিন্তু আমি হসপিটালে এসেছি। আমার ছোট ভাই অপারেশনের আগে চলে আসবে, আর আমার আব্বু তো ছিলই না, আমার আব্বু ডিউটিতে চলে গেছে। আমার এই সিচুয়েশনে আমি তাকে কাছে পাইনি, এটা আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল। তো যাই হোক, এটা হয়তো আমার নসিবে ছিল যে আমার আব্বু এই সিচুয়েশনে থাকবে না। আমি যেদিন ভর্তি হব সেই দিনই হঠাৎ করে শুনি আমার আব্বুর ডিউটি পড়ে গিয়েছে গোপালগঞ্জে, সে গোপালগঞ্জে চলে গিয়েছে। আর আমার তো এখানে ডেট অলরেডি চলেই এসেছে, আর আমি এই ডেটেই ভর্তি হব, আমার তো আর অপশন নেই। এই জন্য আমাকে আব্বুকে রেখেই ভর্তি হতে হলো। আর আমার ছোট বোনের বাসা হসপিটাল থেকে একদমই কাছে, তো সে একটু পরেই চলে আসবে। সবকিছুই ঠিক ছিল, শুধু একটু কষ্ট হচ্ছে আমার এটা ভেবেই যে আমি আমার বাবাকে আমার এই সিচুয়েশনে পাইনি। আমরা এসেই ভর্তি হয়ে যাই, কিন্তু এসে আমরা কেবিন পাইনি বিধায় আমাদেরকে নর্মাল কেবিনে রাখা হয়েছে কিছুটা সময়। এখানে আপনাদের ভাইয়া সব ফর্ম ফিল আপ করে ওয়েট করতেছিল আমার জন্য যে আমি কখন বাইরে বের হবো অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য, কারণ এই নর্মাল কেবিন গুলোতে কোনো ছেলে মানুষ এলাও ছিল না। এই জন্য সে অপেক্ষা করতেছিল বাহিরেই, আর আমার ফ্যামিলির সবাই বাইরে ছিল। আর এখানে একজনের বেশি এলাও ছিল না বিধায় আমি আমার ভাইয়ের বউকে নিয়েছিলাম। আর আপনাদের ভাইয়াকে বারবার ফোন দিয়ে বলতেছিলাম যেভাবে হোক একটা কেবিনের ব্যবস্থা করো, কারণ আমি অপারেশন থিয়েটার থেকে বের হইলে আমি কেবিন ছাড়া একদমই থাকতে পারবো না, বিশেষ করে আমার বাবুর জন্য খুব বেশি কষ্ট হয়ে যাবে। তো সেই কারণে কেবিন নেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছিল, কিন্তু সিটি হসপিটালে কেবিন পাওয়াটা খুবই টাফ। আমরা তারপরও চেষ্টা করতেছিলাম কেবিনের জন্য। অপেক্ষার প্রহর শেষ হয়ে গিয়েছে, এখন আমার যেতে হবে অপারেশন থিয়েটারের সামনে। যাওয়ার সাথে সাথে মনের ভিতরে অনেক বেশি ভয় কাজ করতেছিল, প্রচুর টেনশন হচ্ছিল। আর এই টেনশন গুলো আমি নিতে পারছিলাম না বিধায় এক পর্যায়ে তো আমার কান্নাই চলে এসেছিল যে আমার সাথে সামনে কি হতে পারে, এটা ভেবে ভেবে আমার খুব খারাপ লাগতেছিল। তবে আমাকে সবাই অনেক বেশি সান্ত্বনা দিচ্ছিল, বুঝাচ্ছিল, বাট এই মোমেন্টটা এমন একটা মোমেন্ট, এই মোমেন্টে হাজারো সান্ত্বনা দিলেও কোনো লাভ হয় না। শেষ মুহূর্তে আমি এত বেশি টেনশন নিয়ে নিয়েছি, টেনশনের জন্য আমার ডেলিভারির সময় অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়েছে। আমাকে সবকিছু প্রসেসিং করে একদম রেডি করে দিয়েছে, এখন হচ্ছে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পালা। আমাকে ওটিতে নিয়ে যাওয়ার
যাওয়ার আগে নার্স এসে আমাকে বারবার বলতেছিল, আপু আপনি একদমই মাথায় টেনশন নেবেন না, কোনো ভয় নেই, ইনশাল্লাহ সবকিছুই ভালো হবে, আপনি জাস্ট মনে একটু সাহস রাখেন। তো তাদের কথা শুনে আমি আমার মতো একদম টেনশন করা বাদ দিয়ে দিয়েছি। আর তারা বারবারই বলতেছিল টেনশন নিলে আপনার প্রেশার উঠে যাবে, আর আপনি প্রেশার উঠলে কিন্তু সমস্যা হবে আপু, আপনি একদমই টেনশন করবেন না। তো যাই হোক, আমি সবকিছু উপেক্ষা করে টেনশন না বাদ দিয়েছি ঠিকই, কিন্তু আমি আমার চোখের পানি একদমই ধরে রাখতে পারতেছিলাম না। আমি যখনই চিন্তা করতেছি যে আমি ওটিতে একটু পরে চলে যাব, তখনই আমার মনের ভেতরটাই এত ভয় লাগতেছিল আর অনেক বেশি কান্না পাচ্ছিল। আমার ফ্যামিলির সবাই অনেক বেশি বুঝাচ্ছিল, আমাকে সান্ত্বনা দিচ্ছিল, আর এদিকে আমার আব্বুও ছিল না, তার জন্য আমার আরো বেশি খারাপ লাগতেছিল, কারণ এই সিচুয়েশনে আমি আমার আব্বুকে পাশে পাইনি। তার সাথে আমি ভিডিও কলে কথা বলে অনেক কান্নাকাটি করেছি, সেও আমাকে ওখান থেকে বুঝিয়েছে, টেনশন নিও না মা, সবকিছুই ঠিক হয়ে যাবে আর তুমি সুস্থভাবে তোমার বাবুকে নিয়ে ফিরে আসবা ইনশাল্লাহ। একটা সময় যেই মেয়ে আমি সবাইকে সাহস দিতাম, আজকে আমি নিজেই সাহস হারা হয়ে গিয়েছি। আমার পরিস্থিতি দেখে আমার ফ্যামিলির সবাই তো অনেক বেশি আপসেট হয়ে গেছে, বিশেষ করে আপনাদের ভাইয়াও অনেক আপসেট হয়ে গিয়েছে। আমার সাথে সাথে সেও অনেক কান্না করেছে, সে খালি বারবার টেনশন করতেছে আর বলতেছে যে তুমি একদমই টেনশন করো না, ইনশাল্লাহ আমাদের বাবু আর তুমি একদম সুস্থ হয়ে বেড়ে আসবা, কোনো ধরনের টেনশন করবা না, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। সকলের কাছে দোয়া নিয়ে আর মনের ভিতরে একটু সাহস নিয়ে আমাকে এখন চলে যেতে হবে ওটিতে। যে আপুরা সিজার করবেন সেই আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যখন ওটিতে যাবেন অবশ্যই আপনারা নিজেদের মনের ভিতরে একটু সাহস রাখবেন, কখনো কোনো ধরনের টেনশন করবেন না, টেনশনের কারণে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে, যেটা আমার সাথে হয়েছে। ওটিতে যাওয়ার আগে এত পরিমাণে টেনশন নিয়ে নিয়েছি, আর এই টেনশনের কারণে আমার প্রচুর প্রেশার বেড়ে গিয়েছিল, যার জন্য আমার সিজার করতে প্রচুর কষ্ট হয়ে গিয়েছিল। টেনশনের কারণে ওটিতে হাই প্রেশার উঠে গিয়েছিল, আর হাই প্রেশারের কারণে আমার বাবুর ডেলিভারির সময় আমাকে অনেক বেশি পেইন সহ্য করতে হয়েছিল, যেটা হাই প্রেশারের জন্য হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল যে আমার বেবিটা নর্মালই হবে, বাট যখন আমি লাস্ট আলট্রাসাউন্ড করেছিলাম তখন আমাকে বলে দিয়েছিল বাবুর মাথা ঘুরেনি, বাবুর মাথা একদম বুকের উপরে থাকার কারণে আমাকে সিজার করতে হয়েছে, আর বাবুর মাথা উপরে থাকার কারণে সিজারের সময় আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল বাবুকে বের করতে, আর আমার জান বাচ্চাটার হাত পার সাথে নাড়ি পেঁচিয়ে থাকার কারণে তাকে বের করতে প্রচুর কষ্ট হয়ে গিয়েছিল। তো যেই আপুরা সিজার করার জন্য উদ্যোগ নেন কিন্তু ভয় পান, তাদেরকে একটা কথাই বলবো, শুধুমাত্র ওটিতে যাওয়ার আগে একটু ভয় পাবেন না, কোনো ধরনের টেনশন করবেন না। টেনশনই কিন্তু এমন একটা প্রবলেম হতে পারে আপনার যে বলার বাহিরে, একদমই মাইন্ডটাকে ফ্রেশ করে তারপরে যাবেন, ইনশাল্লাহ আল্লাহ সবকিছুই ভালো করবে। আমি চাই না আমার মতো এই সমস্যাটা আর কারো হোক, এই জন্য আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম। সকল কষ্টকে জয় করে ফাইনালি আমাদের মাঝে নতুন অতিথি চলেই আসছে, মানে আমার জান বাচ্চাটা আমাদের মাঝে চলে আসছে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপু আপনার বেবির ওয়েট কত হয়েছে? আমার বেবির ওয়েট হয়েছে 3.5 কেজি। আলহামদুলিল্লাহ, সকলে আমার বেবির জন্য আর আমার জন্য দোয়া করবেন। সিজার করাটা যতটা সহজ মনে করেন ততটা সহজ না, এর থেকে আমি মনে করি নর্মালি ডেলিভারি হওয়া অনেক বেশি ভালো, বাট প্রত্যেকটা মানুষেরই একটা পরিস্থিতির কারণে সিজার করতে হয়। হয়তো আমি এমন পরিস্থিতি ফেস করেছি বিধায় সিজার করতে হয়েছে, তো আমার নসিবে হয়তো আল্লাহ এটা লিখে রেখেছিল, এই কারণে আমার এটা করতে হয়েছে। তো আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন যে সিজার থেকে দূরে থাকার, কারণ সিজার জিনিসটা এত পরিমাণে কষ্টদায়ক, সেটা একটা মাই বুঝতে পারে যখন তার সিজার হয়। আমি যখন আমার জান বাচ্চাটাকে কোলে নিয়েছি আমার সকল কষ্ট দূর হয়ে গিয়েছে। প্রত্যেকটা মাই চায় তার সন্তানটা যেন ভালোভাবে এই পৃথিবীর মুখ দেখে এবং সে সুস্থ থাকে, ভালো থাকে। আমিও আমার জান বাচ্চাটার জন্য এটাই দোয়া করি, আল্লাহ আমার জান বাচ্চাটাকে আমার সকল আয়ু দিয়ে হলেও ভালো রাখুক, সুস্থ রাখুক। অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না যে আমার কি বেবি হয়েছে। আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমার ঘরে একটা রাজকন্যা এসেছে। সবাই আমার জন্য, আমার রাজকন্যার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার সন্তানটাকে নিয়ে সবসময় ভালো থাকি, হাসি খুশি থাকি, আর আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারি। সো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।